ফাইনালি আমি আমার প্রকল্পর কাছে যাইতেছি। প্রকল্পতে কালকে পানি দিলাম, মানে কালকে না পরশুদিন পানি দেওয়া হয়েছে। এই এই পুকুরটাতে পানি দেওয়ার কারণে অলরেডি পুকুরের পানি একদম শেষ হয়ে গেছে। পানি দেয় মূলত এটা পুরোটা হচ্ছে চর। এটা দেখলে এটা হচ্ছে আমার প্রকল্প। এগুলো হচ্ছে আমাদের হাঁস আর কি। আমাদের দেশের বাড়িতে যাওয়ার সময় আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। এতক্ষণ গাড়িটা জ্যামে ছিল, এখন হবেই জ্যাম ছাড়ছে। বেশিক্ষণ সময় লাগবে না, কারণ শুধু এই ব্রিজটাতে জ্যাম আছে। এমনিতে পুরো রাস্তাটা ক্লিয়ার, আজকে পুরো রাস্তাটাই ক্লিয়ার। Hey guys, assalamu alaikum, welcome to my new vlog. Hey guys, অলরেডি আমি বাড়িতে চলে আসছি কালকে। অবশেষে আমি কালকে বাড়িতে চলে আসছি। আপনারা দেখছিলেন যে আমার আগের ব্লগে দেখছিলেন আমি বাড়িতে আসতেছিলাম, কিন্তু ওই সময় রাত হয়ে গেছে আর অনেক জার্নি করে আসছিলাম, তো এই জন্য আর ভিডিও বানানো হয়নি। মানে লাস্ট যে স্টেপটা ওটা দেখানো হয়নি, কারণ আমি অনেক জার্নি করে আসছিলাম, এই জন্য শুয়ে গেছিলাম। এখন সকাল সকাল বাইর হয়েছি, তো ভিডিও করতেছি। যে হাঁস চাইরা দিছে, এই যে এগুলো হচ্ছে আমাদের হাঁস। এগুলো হচ্ছে আমাদের হাঁস আর কি। ফাইনালি আমি আমার প্রকল্পর কাছে যাইতেছি। প্রকল্পতে কালকে পানি দিলাম, মানে কালকে না পরশুদিন পানি দেওয়া হয়েছে। এই যে এই পুকুরটাতে পানি দেওয়ার কারণে পুকুরটার পানি শেষ হয়ে গেছে অলরেডি। আর একদিন মনে হয় পানি দিলে পানি পুরো শেষ হয়ে যাবে আর একদিন পানি দিলে। যে দেখেন এই পুকুরটাতে পানি দেওয়ার কারণে অলরেডি পুকুরের পানি একদম শেষ হয়ে গেছে। পানি দেওয়ার কারণে অলরেডি পানি শেষ হয়ে গেছে। এই যে পানি দিতেছিল, আমি প্রকল্পর কাছে যাব এখন। মূলত প্রকল্পতে কতটুকু পানি আছে, কতটুকু পানি দেওয়া হয়েছে ওটা দেখব। আমি তো আসছিলাম কালকেই, কিন্তু আজকে সকালে যে দেখব যে প্রকল্পতে কীরকম পানি আছে, কারণ এখন শীতের সিজন তো, এই জন্য পানি তাড়াতাড়ি শুকায় যায়, তাড়াতাড়ি পানি শুকায় যায়, সমস্যা। আমি যাইতেছি প্রকল্পর কাছে। এই যে এটা হচ্ছে আমার প্রকল্প। মূলত এটা হচ্ছে আমার প্রকল্প। এই যে দেখেন, এটা হচ্ছে আমার প্রকল্প। আসলে প্রকল্প দৃশ্যটা কিরকম লাগতেছে কমেন্ট বক্সে জানাইবেন। আসলে প্রকল্পটা সুন্দর হয়েছে কি না, এটা করছিলাম। উপরের গাছগুলোর কারণে একটু প্রকল্প সমস্যা হইতেছে, কারণ গাছ থাকলে উপরে সমস্যা। এগুলা কাইটে ফেলতে বলবো, কারণ গাছগুলা আমাদের না, এগুলা কাইটে ফেলতে বলবো। অলরেডি আমাদের বাড়ির পাশে যে চর আছে, ওই আমরা চর বলি, আমি ওই এদিক দিয়ে হাইটে যাইতেছি। মূলত এটা পুরোটা হচ্ছে চর। এটা দেখলে আমি এদিক দিয়ে হাইটে যাইতেছি, রাস্তায় উঠে যাইব, এদিক দিয়ে হাইটা রাস্তায় উঠবো। মূলত এখানে মাটিগুলো নিয়ে যাইতেছি, এখানে ডেলাটা ফাঁকা করবে, এই জন্য এখান থেকে মাটিগুলো সব আমাদের ফাঁকের ঘরের সামনে নিয়ে যাইতেছি। সবগুলো নিয়ে যাইতে হইব, এগুলো পরবর্তীতে আমি সবগুলোই নিয়ে যাই। এখন আপনারা দেখতেছেন এক ইয়া ভরতেছি আর কি, এগুলো সব আমি এনেছি পরবর্তীতে।
ডেলাটা আব্বু সমানভাবে কাটার পরে আমি মাটিগুলো নিয়ে যাইতেছি আমাদের ফাঁকের ঘরের সামনে দেওয়ার জন্য, কারণ ওই জায়গাটায় একটু উঁচনেস হয়ে রয়েছে, তো এই জন্য ওই ফাঁকের ঘরের সামনে দেওয়া লাগবে। এই জন্য মাটিগুলো আমি অন্য জায়গায় ফালাইতেছি না, আমাদের এখানেই দিতেছি, কারণ এই জায়গায় দিলে এই জায়গাটা একদম সমান হয়ে যাবে আর কি। মূলত এই জায়গাটা সমান হওয়ার জন্য আমি মাটিগুলো এখানে আনি ফালাইতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিওস।